পুজোর স্পেশাল শুক্তো বানাবো, না নিরামিষ শুক্তো নয়। বাবুরে নিয়ে আয় তো। এই তো, এই যে দেখুন কত বড় কাতলা মাছ, এই কাতলা মাছ দিয়ে আজকে শুক্তোটা বানাবো। ভালো লাগবে? হ্যাঁ খুব ভালো লাগবে। তেতো লাগবে না তো? মোটেও তেতো লাগবে না, তুই দেখবি, তুইও খাবি আমিও খাবো, আর দর্শকরাও তো দেখবে কিরকম আমি বানাচ্ছি সেইটাই দেখ। হ্যাঁ মাছটা আগে কেটে নিয়ে আসি, কেটে বেছে তারপরে এই যে শুক্তোর জন্য আমি কতগুলো সবজি নিয়েছি সেটা পরে কাটবো। কাতলা মাছের শুক্তো। চলো চলো চলো। এটা কাতলা মাছ, আপনারা রুই মাছেও করতে পারেন। এবারে মাছটা কেটে ফেল। কাতলা মাছ প্রচুর বড় হয়, এটাও বিশাল বড়। ছাই না হলে না আমি কোনোদিনই মাছ কাটতে পারি না, আপনাদের সেটা আমি আগেও বলেছিলাম। মাছটা বড় না, একটু কাটতে কষ্ট হচ্ছে। মাছের তেল বের করলে? না রে, এই তো মাছটা কাটছি জানিস মাছটা তো। বেশ বড় আছে কিন্তু। হ্যাঁ বড় মাছ তো। আর এই নতুন বটিতে আজকে মাছ কাটছে, দেখতে পাচ্ছেন? বাসু আয়রন বলে একজন, ওর ডিটেলসটা আমরা কমেন্টে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আপনাদের যদি এত সুন্দর কোনো বটি দরকার পড়ে তাহলে অবশ্যই ওকে কন্ট্যাক্ট করবেন, ও সুন্দরভাবে বানিয়ে দেবে। ওর ফোন নাম্বার আর ওর অ্যাড্রেস সব কিছু আমি কমেন্টে দিয়ে দেবো। খুব ভালোও লাগছে, অসুবিধা কিচ্ছু হচ্ছে না, খুব ভালো। এইবারে তোর পছন্দের মাছের তেল বেরাবে। আমিও দেখতে বসছি আর এও দেখতে বসছে সামনে। এই যে দেখ, বাহ, মাছের তেলটাও সাবধানে কাটতে হবে, কারণ কেন বলতো? পিত্তি আছে, মাছের পিত্তটা আছে না, পুরো তেতো করে দেবে না, মাছটাকে পুরো তেতো করে দেবে। সাবধান। কোথায় আছে বলতো? এই মেটোর কাজগুলাই থাকে, দেখো হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, এই যে, এই বাহ, সুন্দর। এইটা হলো মাছের তেল। এইটা যদি ফেটে যায় তাহলে তেলটা বরবাদ হয়ে যাবে। তোর ফেভারিট খাবার। এই কাতলা মাছের গাদাও লাগবে, পেটিও লাগবে। আরও আছে রে, রুই মাছেরও আছে, হয় রুই মাছ দিয়েও হয়, কই মাছ দিয়ে হয়, আর শোল মাছ দিয়েও হয়। আবার অনেকে না ইলিশ মাছ, এখন যে ইলিশ মাছ উঠে না এত বড় বড়, ইলিশ মাছ দিয়েও শুক্তো বানায়, খুব ভালো লাগে সেটা। হ্যাঁ মাগুর মাছ দিয়েও হয়, বলতে ভুলে গেছি, হ্যাঁ মাগুর মাছ দিয়েও হয়, খুব ভালো লাগে খেতে। এই যে এই পেটিগুলো লাগবে, এই পেটিটা এখানটা রাখলাম। গাদাগুলোও কেটে নিচ্ছি, এইগুলোও লাগবে। কটা কি দেবো সেটা পরে বলছি, এখন সব পিস করে নিচ্ছি। মাছ কাটাও প্রায় শেষ হয়ে এসছে। এবারে মাছটা কেটে ধুয়ে রান্নার কাজে যাব। কটা কি পিস মাছ নেব সেখানটা গেলে দেখবো, আর বাদ বাকি সব বাড়িতে রেখে দেবো, পরে আবার রান্না হবে। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে কিন্তু শুধু নুনটা মাখাবো, হলুদ কিন্তু মাখাবো না। নুনটা ভালোভাবে মাছে মাখিয়ে নেব। শুক্তোর জন্য সবজিগুলো নিয়ে চলে এসেছি, কাটবো। কিন্তু এতগুলো সবজি কাটতে তো অনেক সময় যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আপনাদের আর ভিডিও করে দেখাবো না। কীরকম সবজি কাটা হবে সেটা আপনাদের সাইজ আমি দেখিয়ে দেবো। প্রথমে বেগুনগুলো এইরকম কেটে নেব, রাঙালুগুলোও এইভাবে কেটে নেব, সজনে ডাঁটাটা এইরকম কাটবো, সবার অপছন্দের উচ্ছেটাও কেটে নেব, আলুগুলোও কেটে নেব, নারকোলটা কুড়িয়ে নেব। আজকে যে শুক্তোটা বানাচ্ছি সেটা যে সে শুক্তো নয়, সেটা বনেদি বাড়ির শুক্তো। একটা স্পেশাল গুঁড়ো মশলা লাগে, সেই গুঁড়ো মশলা বানানোর জন্য আমি একটা প্যান নিয়ে চলে এসেছি। প্যানটা আমি আঁচে বসিয়ে দিলাম, আঁচটা জ্বালিয়ে দিলাম। 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 8 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। এটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। হয়ে গেছে, শিলে দিয়ে দিলাম। এবারে গুঁড়ো করে নেব। আগেকার যুগের মানুষরা শুক্তোকে শুক্তো বলতো না, বলতো তেতো। কেন বলুন তো? সব তেতো জিনিস পড়তো, উচ্ছে, নিম, শিম, বেগুন আর এই সব যে পড়তো তাকে বলতো তেতো। কড়াইটা বসিয়ে দিই, এবারে ভাজাভুজির পালা। আঁচটা জ্বালিয়ে দিলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। উচ্ছেটাকে আগে তেলে ভেজে নেব, একটু কড়া করে ভাজবো। আর যদি একটু কাঁচা কাঁচা ভাব রাখি, এটা তেতোও লাগবে, আমাদের বাবুও খেতে চাইবে না। কড়া করে একটু ছেঁকে ছেঁকে নিলে উচ্ছেটা তরকারির টেস্ট খুবই ভালো হয়, আর তেতো বলে মনেই হবে না। কোনো নুন হলুদ কিচ্ছুই দেব না, এই তেলে আমি কড়া করে উচ্ছেটাকে ভেজে নিই। এদিকে উচ্ছেটা কড়া ভাজতে ভাজতে সেদিকে মশলা বাটার আরও বাকি আছে, মশলাটাও করে নিই। নারকেল কোড়া 1 চামচ, পোস্ত আর 1 চামচ সর্ষে, একসঙ্গে সবগুলোকে বেটে নেব। এক সময় বোনেদের বাড়িতে এই শুক্তোটা প্রচুর রান্না হতো। এটা হচ্ছে আমিষ শুক্তো, আর ওপার বাংলায়ও রান্না হতো প্রচুর, আর এপার বাংলায়ও খাওয়া হতো প্রচুর। এদিকে উচ্ছে ভাজাটাও বেশ কড়া ধরনের হয়ে গেছে, তুলে নেব। এবারে আলু আর রাঙালুটা ভেজে নেব। এটাও নুন হলুদ না দিয়ে ভেজে নেব। এটাও ভাজা হোক। এটা যে বাটা হয়ে গেছে এটা তুলে নেব। আলু আর রাঙালুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওটাও তুলে নেব।
আর এই শুক্তোতে আমি কয়েকটা টপা বড়ি দেবো। এটা আমিষ শুক্তো হচ্ছে তো, যেহেতু মাছ পড়ছে অনেকে দেয় না বড়ি, কিন্তু আমি একটু শুক্তোতে বড়ি না হলে আমাদের বাড়িতে কেউ খেতেও চায় না। তেলটা গরম থাকলে বড়ি ভাজতে বেশিক্ষণ সময় যায় না, অল্পতেই ভাজা হয়ে যায়, একটু নাড়াচাড়া করে নিলেই ভাজা হয়ে যাবে। এবারে মাছটা ভেজে নেব। এক পিঠ উল্টিয়ে দিলাম। শুক্তোর মাছ কিন্তু একটু মাঝারি ধরনের ভাজবেন, বেশি কড়া ভাজবেন না, ভালো লাগে না শুক্তোতে দিলে। ফেটে উঠলো মাছটা। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে নয় কড়া নয় হালকা, মাঝারি ধরনের মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নেব। বাবা, বড় মাছগুলো যা ফাটে, কাতলা মাছটা তবুও কম। পুকুরের আরও যদি মাগুর, বোয়াল, ট্যাংরা, পাবদা যদি ভাজেন, আর তেলে একটু তেল বেশি পড়ে গেলে আর কে থাকে, গোটা ফাটে। ভয়ে কেউ অনেকে ভাজতেই চায় না। বেগুনগুলোকেও একটু কড়া করে ভেজে নেব। বেশি করে তেল দিয়ে বেগুনটাকে একটু ভাজতে হবে। একে তো জানেন তেলে বেগুন, একটু তেল বেশি না পড়লে বেগুনগুলো খড়কচা হয়ে যায়। বেগুনগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি। আর তেল দেব না, সেই যে সবজিগুলো যে ভেজেছিলাম তেলটা অনেকটাই বেশি আছে, ওই তেলেই আমি কিছু ফোড়ন দেব। প্রথমে দেব তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, রাঁধুনি আর 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নেব। যখনই গন্ধটা বেরাবে তখনই দিয়ে দেব আদা বাটা। এবারেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা যে আলু আর রাঙালু আর সজনে ডাঁটা। আগে সজনে ডাঁটা, তারপরে আলু আর রাঙালু ভাজাটা দিয়ে দেব। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো সব সবজির নুনটা দিয়ে দিলাম। এবারে নুনটাকেও একটু ভালো করে জলে মিশিয়ে নেব। ঢাকাটা দিয়ে দিই, সজনে ডাঁটাটা সেদ্ধ হোক। 5 মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে। আর সব তো ভাজা আছে, বেশিক্ষণ সময় যাবে না। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে সর্ষে পোস্ত নারকেল যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। দেখুন কালারটাও কি সুন্দর চলে এলো না? ঠিক যেরকম শুক্তো হয় সেই রকমই কালার চলে এসছে, আর গন্ধটাও ব্যাপক বেরাইছে। আরও 2 মিনিট একটু ঢাকাটা দিয়ে দিলাম, কারণ মশলাটা মজবে তো, ওই জন্য 2 মিনিট ঢাকা দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। দেখুন মশলাটাও কি সুন্দর ফুটে এসছে, আর রঙটাও দেখুন কি সুন্দর, পুরো শুক্তো যেরকম হয় পুরো সেই কালার। দুধ না দিয়েও সেই দুধ শুক্তোর কালারটা চলে এসছে। সামান্য একটু টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি দিয়ে দেব। এরপরে বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম, তারপরে উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম, তারপরে কয়েকটা যে বড়ি ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। হালকা করে সব কিছু একটু মিশিয়ে নেব। সাবধানে মিশাবেন, দিলে গোটা গোটা থাকবে, তাড়াহুড়ো করলে সব ভেঙে যাবে। এবারে মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ ভাজা দেওয়ার পরে কিন্তু বেশি ফোটানো যাবে না, কারণ উচ্ছে পড়েছে তো, উচ্ছেটা কড়া করে ভেজেছি, আর বেশি ফুটালে তেতো হয়ে যাবে। এবারে এই গুঁড়ো মশলাটা যে ভেজে রেখেছিলাম 5 ফোড়ন আর সাদা সর্ষে, ওটা 1 চামচ দিয়ে দেব। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। মাছগুলো একটু উল্টিয়ে দিলাম, দিলে ভালো হবে। মাছগুলো একটু যদি ভেতরে দিয়ে দিই, ভাজা মাছ তো, দিলে দুপাশে মাছটা ভালোভাবে ভেজে যাবে। বাস, সব কমপ্লিট হয়ে গেল। এবারে একটু ঢাকাটাও দিয়ে দিলাম, এটা একটু মজুক। গ্যাসটাও বন্ধ করলাম। আর এই যে অগুছালো হয়ে পড়ে থাকে যেরকম, সেগুলা গুছিয়ে ভাতটা বেড়ে আনবো। যেরকম বাড়িতে শুক্তো বানান ঠিক সেই রকমই বানাবেন, আর লাস্টে মাছ ভাজাটা দিয়ে দেবেন, আর দেখবেন খুব ভালো লাগবে। আর উচ্ছেটাকেও একটু কড়া করে ভেজে শুক্তোতে দেবেন, আর তেতো লাগবে না, খেতেও খুব ভালো লাগবে। আর এই রকম যারা বাড়িতে বানিয়ে খান তারা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা না খেয়েছেন তারা অবশ্যই এই রকম বাড়িতে বানাবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে। যাই সমস্ত গুছিয়ে ভাতটা বেড়ে আনি। বাবু রে, ভাত খাবি আয়। নে ভাত বেড়ে নিয়ে চলে এসছি। নে, হয়ে গেছে শুক্তো, শুক্তো। মাছের শুক্তো। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। দেখ, দেখছিস? বাহ, দেখতে তো দারুণ হয়েছে। সেই দুধ শুক্তো টাইপের একটু দেখতে হয়েছে, দারুণ লাগছে। সেইটা কেমন করেছি দেখ। দেখতে তো সুন্দর হয়েছে। ওপরে মাছ, একটা উচ্ছা দেওয়া হয়েছে যেটা আমি খাবো না, আর সজনে ডাঁটা, বেগুন, আর এখানে আমার প্রিয় বড়ি ভাজা। হ্যাঁ, খাওয়া যাক। একটুখানি জাস্ট শুক্তোর ঝোলটা নিলাম, মাছটা নিলাম, একটু বেগুন, একটু আলু হোক, মারা করেছে যখন একটু উচ্ছে নিলাম, আর একটা ডাঁটা,
দিয়ে আমি মেখে প্রথমে খাই, তাই তো মা? হ্যাঁ খা, গরম আছে, শুক্তো আরও গরম ভাতে খুব ভালো লাগে একটু খেতে। মাছ ভাঙলাম, মাছটা ভেঙে দিয়ে কিরে কেমন খুব সুন্দর হয়েছে? লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। হ্যাঁ। আর একটা ঘিয়ের ফ্লেভার আছে, সব রকম দেওয়া আছে তে, পোস্ত বাটা, সাদা সর্ষে, নারকোল বাটা, খুব সুন্দর লাগছে তো। আর দুধেরও একটা তার স্বাদ আলাদা হয়, এটার স্বাদ আলাদা হবে। আমি জানতাম তোর এটা ভালো লাগবে। তেতো তুই লাগছে না। তুই কিন্তু খেতিস না, বলতিস শুক্তো হলে সে বাড়িতে বলবে আমি খাবো না, উচ্ছা করবে। আমি বললাম, হৌ দেখ তেতো লাগছে না কিন্তু, লাগে না। না হ্যাঁ, তেতো লাগছে উচ্ছাটাকে না একটু কড়া করে ভেজে লাস্টে দিলে আর তেতো লাগবে না, সত্যি। সত্যি। আর শুক্তো সবসময় প্রথম পাতে খাওয়া হয়, হ্যাঁ কিন্তু এটা আপনারা মেইন কোর্স হিসাবেও খেতে পারেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এটা কারণ মাছও পড়ছে, আবার মাছ দিয়ে শুক্তো, শুক্তো সব দারুণ। আর মাছের স্বাদটাও খুব সুন্দর। মাছটা বড় মাছ এসেছিল, তো আর- বাবা নিয়ে এসেছিল। কি মশলা দিয়েছে? একটা মশলার গুঁড়ো মশলা রেখে, এই যে পাঁচ ফোড়ন গুঁড়া আর সাদা সর্ষে, সেটাকে একটু নাড়িয়ে শুকনো খোলায় আমার প্রিয় নাড়িয়ে, বড়ি। হ্যাঁ নাড়িয়ে সেটাকে গুঁড়া করে দিয়েছি, Last এ। তার একটা টেস্ট আলাদা। একটা আলাদাই ফ্লেভার পাচ্ছি। মার একটু ভাতটা মেখে একটু বড়িটা দিলাম, সাথে একটু মাছ দিলাম, একসাথে তিনটে মাখিয়ে এই না। ভালো হয়েছে, ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। অসাধারণ, সত্যি বলছি। তার মাছও পড়েছে, যেমন মাছের একটা তরকারি যেরকম হয় তার স্বাদ, মাছের আর- স্বাদ। আর শুক্তো তো জানেন সেই রকম, যেরকম করলাম শুক্তো সেটারও স্বাদ অসম্ভব ভালো। কি বলেও বোঝাতে পারবো না। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আর মাছে ভাতে শুক্তো অবশ্যই খাবেন, আর ভালোবেসে বলবেন খেয়ে দা